আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো নারীরা চুড়ি না পরলে কি স্বামীর অমঙ্গল হবে, বা আদম আলাইসাল্লামের স্ত্রী চুড়ি কেন পরতেন, এ সকল বিষয়ে আজকে জানাবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। স্ত্রীরা হাতে চুড়ি পরবে, নাকফুল এগুলো লাগালে স্বামীর অমঙ্গল হয়, এটা সমাজে বহুল প্রচলিত। অনেকে এটির উপর বিশ্বাস স্থাপনও করেছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারাও করেছেন। অমঙ্গল হয় এটি সুন্নাহ বা কুরআনে কোথাও নেই। এ বিষয়ে অনেক গুরুজনেরা অনেক কিছুই বলে থাকেন, কিন্তু যে সকল কিছু কুরআনে ও হাদিসে থেকে পাওয়া যাবে না সেগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয়। এবং সেই হিসেবে বলতে পারি চুড়ি, হার, নাকফুল এগুলো মেয়েদের সৌন্দর্য বর্ধন করে থাকে। হযরত হাওয়া আলাইসাল্লাম তিনিও নাকফুল পরেছেন, গলার হার পরেছেন, এবং ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রীরাও চুড়ি, হার, কানের দুল, নাকফুল ইত্যাদি এগুলো পরেছেন। এটি শুধু মহিলাদের সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, এবং এসব কুরআন হাদিসেও অসংখ্য বর্ণনা রয়েছে। মাযহাবের ইমামরাও বলেছেন যে মহিলারা তাদের যে কোনো জায়গায় অলংকার পরতে পারবেন, কিন্তু বিশেষ করে তারা স্বর্ণটা বেশি পরতে পারবে, কারণ পুরুষদের শরীরে এমন কিছু উপাদান রয়েছে যা মহিলাদের শরীরে নেই। আর স্বর্ণ অলংকার সেই ঘাটতি পূরণ করে মহিলাদের শরীরে, যার কারণে মহিলাদের জন্য স্বর্ণ অলংকার ব্যবহার করা আল্লাহ তাআলা জায়েজ করেছেন। কিন্তু স্বামী যদি তা পছন্দ করেন স্বর্ণ অলংকার পরা, কিন্তু আপনি যদি তার অনিচ্ছা সত্ত্বেও সেটি পরেন, তাহলে কিন্তু সেটি আপনার জন্য অমঙ্গল হয়ে যাবে। আর যদি স্বামী এগুলো অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বা স্বামী বলেছেন তুমি এগুলো পরো কিন্তু আপনি তা করছেন না, তাহলেও কিন্তু আপনার সেটা অমঙ্গল হয়ে যাবে, কারণ আপনি তো আপনার স্বামীর ইচ্ছা পূরণ করছেন না। আপনার স্বামী যেভাবে চাইছে আপনি সেভাবে তার সামনে উপস্থিত হচ্ছেন না, তাই এক্ষেত্রে আপনার অমঙ্গল হবে। তাই আমাদের প্রত্যেক স্ত্রীদের উচিত স্বামীর মন জয় করে রাখা। কুরআন হাদিস থেকে এই বিষয়গুলো কোনো কিছুই পাওয়া যায় না যে নাকফুল পরতেই হবে, কিন্তু সৌন্দর্যের জন্য এটি পরা উচিত। সাজগোজের মধ্যে কিছু সাজগোজ তারা করতে পারবেন না, সেটা হলো পায়ে নূপুর পরা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পায়ে নূপুরে শয়তান থাকে, প্রতিটি ধ্বনির সাথে শয়তান থাকে। তাই যে সকল নূপুরে ঘণ্টা থাকে ওই সকল নূপুর পরা জায়েজ নয়, কারণ এতে শয়তান থাকে এবং ফেরেশতারা নূপুরের ধ্বনিতে পালিয়ে যায়। সেজন্য উচিত পায়ে নূপুর না পরা। এবং এটাও উচিত নয় যে স্বামীর অপছন্দ জাতীয় কোনো সাজগোজ করা। তাই এবং ইসলাম শরীয়ত মোতাবেক যতগুলো সাজগোজ আছে তা অবশ্যই প্রত্যেক মা বোনদের পালন করা উচিত, এবং এতে কোনো বাধা নেই বা কোনো ভুল ধারণা করার উচিতও না যে এটা পড়লে আসলেই পড়তে হবে, বা কোনো ধরনের অসামাজিক কিছু বা কোনো কুসংস্কার এগুলো কোনো কিছু মাথায় আনা আমাদের উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।